বন্ধুরা, আপনারা জানেন আমি ইতিমধ্যেই শর্ট ভিডিওতে আপনাদের জানিয়েছি যে বহু প্রতীক্ষিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে এবং আজকে বর্তমান আনন্দবাজার সমস্ত পত্রিকাতে এই খবরটা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রথম পৃষ্ঠাতেই দেওয়া হয়েছে, আনন্দবাজারের ভিতরে পৃষ্ঠা দেওয়া হয়েছে। তো আমি একটু আপনাদের শোনাচ্ছি। এই সময় পেপারে যেমন লেখা হয়েছে যে রাজ্যে প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ বুধবার থেকে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে সহকারী শিক্ষক পদে আবেদনের জন্য পোর্টাল চালু হচ্ছে। মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন। বর্তমানে রাজ্যে প্রাথমিকে মোট 13,421 জন শিক্ষকের শূন্যপদ রয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হবে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন মিলিয়ে এই বছরের মধ্যে রাজ্যে প্রায় 50,000 শিক্ষক শিক্ষিকা স্বচ্ছ নিয়োগ ও কর্মসংস্থান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা। এবং মঙ্গলবার থেকেই একাদশ দ্বাদশের নিয়োগের নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারা জানেন। 26 নভেম্বর থেকে আঞ্চলিক অফিসগুলিতে ইন্টারভিউ নেওয়া শুরু করবে এসএসসি। অন্যদিকে ইতিমধ্যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়ে গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে এই বছর প্রায় 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী। অন্যদিকে আরও বেশ কিছু খবর বলা হয়েছে, যেহেতু অনেক মামলা মোকদ্দমা হচ্ছে সেই বিষয়ে লেখা হয়েছে। আমি খুব সংক্ষেপে আপনাদের জানাচ্ছি। বুধবারই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইনে পোর্টাল উন্মুক্ত করতে চলেছে, যেখানে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলিতে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন। শিক্ষামন্ত্রী বলার আগেই যখন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রথম পর্যায়ে মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, তার মধ্যে নিয়োগে বাগড়া দিতে একের পর এক মামলা হচ্ছে, এমনটাই কিন্তু সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে। এবং সেখানে অবশ্যই বামপন্থী মামলাকারীদের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে মঙ্গলবার থেকে কিন্তু নথি যাচাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে কমিশন। নিয়োগে জটিলতা তৈরি করতে ইতিমধ্যে যে 10 নম্বর অতিরিক্ত দেওয়া হয়েছে সেই বিষয়ে তারা ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টে গিয়েছেন এবং 28 নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তার শুনানির সম্ভাবনা রয়েছে, এমনটাও কিন্তু সংবাদ প্রতিদিন পেপারে কিন্তু লেখা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া এদিন বাংলা বিভাগের প্রার্থীদের ডাকা হয়। নথি যাচাই করা হয় 706 জনের। পুরনোদের সঙ্গে ডাকা হয় নতুনদেরও। নথি যাচাই চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। আজ ইংরেজি বিভাগের প্রার্থীদের নথি যাচাই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোনো ফাঁক থাকছে না। নথি যাচাইয়ের জন্য নিয়ে যেতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ইনফরমেশন সিট, যেখানে রোল নম্বর, আইডি লেখা আছে, সচিত্র পরিচয়পত্র, আধার, প্যান, পাসপোর্ট এবং জাতিগত শংসাপত্র এইসব নিয়ে যেতে হবে। অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া ইডব্লিউএস তাদেরও বৈধ কাগজ কিন্তু দেখাতে হচ্ছে। অন্যদিকে শিক্ষামহল থেকে যেমনটা জানা যাচ্ছে যে নবম দশমের ক্ষেত্রে 23,212 জন এবং একাদশ দ্বাদশের শূন্যপদ 12,514, প্রাথমিকের ক্ষেত্রে 13,542, আবার আপার প্রাইমারি ক্ষেত্রে ইতিমধ্যে 12,700 জনের নিয়োগের জন্য কাউন্সিলিং হয়ে গিয়েছে। এর মধ্যে 10,000-এর বেশি নিয়োগ হয়েও গিয়েছে। এই সংখ্যা মিলিয়ে প্রায় 50,000 পেরিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই বছর প্রায় 62,000 শিক্ষক নিয়োগেও ছাড়িয়ে যাবে বলে এমনটা কিন্তু সংবাদ প্রতিদিনে লেখা আছে। বন্ধুরা, এর মধ্যে মানতে হবে কিন্তু 26,000 লোকের চাকরি চলে গিয়েছে, অর্থাৎ সেটা কিন্তু নতুন শূন্যপদ নয়। তো এই ব্যাপারটা পত্রিকায় লেখা হয়নি, যাই হোক আমি এটা একটু উল্লেখ করলাম। প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন করতে হবে অনলাইনে। আজ বুধবার কিন্তু পোর্টাল খুলে যাচ্ছে। অন্যদিকে আন্দোলনের ব্যাপারও চলছে। আমরা জানি বিক্ষোভকারীরা শূন্যপদের সংখ্যা বাড়িয়ে তাদের নিয়োগ যাতে করা হয় সেই ব্যাপারে কিন্তু তারা আন্দোলন করছেন। তো যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা। প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে বহুদিন পরে এবং নতুন যে নিয়োগ রুল তাতে হয় কিনা সেই ব্যাপারটা খুব একটা পরিষ্কার নয় আমার কাছেও। তো দেখা যাক, আমি এই বিষয়ে যা খবর পাবো আপনাদের জানাবো। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ নতুন রুলস অনুযায়ী হবে নাকি 2016 রুলস অনুযায়ী হবে। অন্যদিকে প্রশ্নভুল মামলারও শুক্রবার দিন এক্সপার্ট কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। আমি অবশ্যই শুক্রবার দিন যদি জানতে পারি আমি অবশ্যই দিন জানিয়ে দেবো, নাহলে তো পরের দিন শনিবার অবশ্যই আপনাদের কিন্তু
প্রশ্নভুল মামলা কি হলো, এক্সপার্ট কমিটি রিপোর্টে কত নম্বর বাড়লো, তা আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব। অবশ্যই সঙ্গে থাকুন।